নমস্কার বন্ধুরা, দীঘা ভ্রমণের আগের পর্বগুলোতে আপনারা দেখেছেন আমরা কিভাবে কলকাতা থেকে দীঘা পৌঁছালাম, কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম, আরও অনেক কিছু। আর যারা সেই ব্লগগুলো এখনও দেখেননি তাদের জন্য ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম, অবশ্যই একবার দেখে নেবেন। আর আজকের ব্লগে থাকছে দীঘায় থাকার জন্য সেরা হোটেলের সন্ধান, কিভাবে হোটেলটি বুক করবেন যাতে আপনারা যখন দীঘায় আসবেন থাকার জন্য কোনো সমস্যায় না পড়তে হয়। তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। কয়েকটা সিঁড়ি অতিক্রম করার পরেই সামনে আপনি পেয়ে যাবেন হোটেলের মেন এন্ট্রেন্স, আর সেখান থেকে ঢুকেই সামনেই পাবেন রিসেপশন ডেস্ক। ডান দিকে পর্যাপ্ত পরিমাণ সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেখানে সোফা সেট, তার সাথে চেয়ার এবং সামনে টেবিলও রাখা রয়েছে। হোটেলের এই যে সামনে জায়গাটা দেখছেন, এখান থেকে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো যাওয়া যায়। আর বাঁদিকে এখানে আছে রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট হোক, লাঞ্চ অথবা ডিনার, আপনারা এই রেস্টুরেন্টে সব কিছু পেয়ে যাবেন। বাঁদিকে ওই যে মেনু লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন পজ করে। আর এই যে সামনে এরিয়াটা দেখছেন, এখান থেকে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো যাওয়া যায়। আপনি যখন রিসেপশন ডেস্কে চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করতে ব্যস্ত থাকবেন, আপনার প্রিয়জনেরা কিন্তু এখানে সেই ফাঁকে ঠান্ডা নরম পানীয় হাতে নিয়ে দুদণ্ড জিরে নিতে পারবেন। এই হচ্ছে হোটেলের ফ্রন্ট ভিউ। বিশাল বড় এরিয়া নিয়ে এই হোটেলটা, চারিদিকে প্রচুর গাছপালা দিয়ে এই হোটেলটা খুব সুন্দর করে সাজানো। হোটেলের দুই পাশেই পর্যাপ্ত পরিমাণ পার্কিং স্পেস দেখতেই পাচ্ছেন, সুতরাং যারা গাড়ি নিয়ে আসবেন তাদের পার্কিং সংক্রান্ত কোনো সমস্যা এখানে একদমই হবে না। এই হোটেলের পুরো পার্কিং স্পেস কিন্তু এদের প্রিমাইসেসের ভেতরেই এবং 24 আওয়ার্স সিসিটিভি সার্ভিলেন্সের আন্ডারে থাকে। এছাড়া গেটে তো গেটকিপার আছেই এবং রাত্রি 11টার পর মেন গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়। চলুন ভেতরে যাওয়া যাক। প্রথমেই আমরা দেখে নিই রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় এবং পর্যাপ্ত পরিমাণ সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে করা আছে, যেমনটা দেখতেই পাচ্ছেন। একসাথে যদি ফুল হাউসও হয়ে থাকে তাহলেও কিন্তু বসার জন্য কোনো রকম কোনো সমস্যায় আপনাদের পড়তে হবে না এবং ওয়েটও করতে হবে না। এইটা হলো দীঘালি ট্যুরিস্ট লজের কমিউনিটি ওপেন স্পেস, যেখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় স্থানীয় শিল্পীদের নিয়ে আয়োজন করা হয় নাচ ও গানের অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের এই উদ্যোগের মূল লক্ষ্যই হলো আঞ্চলিক লোকশিল্পীদের মঞ্চ করে দেওয়া এবং তাদের প্রতিভাকে প্রচার করার সুযোগ করে দেওয়া। ব্যক্তিগতভাবে এই উদ্যোগ আমার বেশ ভালোই লেগেছে। চলুন এবার চটপট আমাদের রুমগুলো একটু দেখে নেওয়া যাক। আমরা টোটাল দুটো রুম নিয়েছি, একটা গ্রাউন্ড ফ্লোরে, একটা ফার্স্ট ফ্লোরে। দুটোই সেম ক্যাটাগরির রুম, কিন্তু ফ্লোর ওয়াইজ আলাদা। তাহলে চটপট রুমগুলো একটু দেখে নেওয়া যাক। রুমে ঢুকেই ডান হাতে প্রথমেই পাবেন একটা ওয়ার্ড্রোব, যেখানে এক্সট্রা পিলো, একটা সাইড পিলো আপনারা পেয়ে যাবেন। রুমে রয়েছে একটা কিং সাইজ বেড, যেখানে দুজনের জন্য পর্যাপ্ত জায়গা তো আছেই, সাথে যদি কোনো বাচ্চা থাকে তিনজনও কিন্তু আপনারা আরামসে ম্যানেজ করে নিতে পারবেন। রুমগুলো খুব টেস্টফুলি সাজানো এবং ডেকর করা। রুমে প্রয়োজনীয় সমস্ত অ্যামেনিটিস অ্যাভেলেবেল। সামনে দেখতে পাচ্ছেন একটা ফুল স্ক্রিন এলইডি টিভি। টেবিলে রাখা রয়েছে একটা টি কফি মেকার, তার সাথে রয়েছে প্রয়োজনীয় সরঞ্জাম চা কফি তৈরির জন্য। এছাড়াও কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল আছে, আর আছে কমপ্লিমেন্টারি কিট। এছাড়াও একটা জলের জাগও রাখা আছে। বসার জন্য দুটো চেয়ার আর তার সাথে একটা সেন্টার টেবিল রুমে রয়েছে। আপনারা এখানে লাঞ্চ বা ডিনারও করতে পারেন। রুমের বাইরে থেকে ভিউটা কিরকম চলুন একটু দেখে নিই। রুমের সাথেই রয়েছে একটা অ্যাটাচ ব্যালকনি, যেটা থেকে বাইরে বেরোলেই এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সামনে দেখা যাচ্ছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড। লোকেশন ওয়াইজ কিন্তু এই হোটেলটা খুব ভালো জায়গায়। ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে সমস্ত সরকারি বা বেসরকারি বাসগুলো ওল্ড দীঘাতে এখানে এসেই থামে। বারান্দায় বসে যদি আপনি সময় কাটাতে চান, তার জন্য এখানে দুটো চেয়ারও রাখা আছে, আর জামা কাপড় শুকানোর জন্য দেওয়া আছে একটা র্যাক। আজকে আমরা দীঘাতে আছি দীঘালি 1-এ, আর রুমের চেক ইন আমরা অলরেডি করে নিয়েছি গ্রাউন্ড ফ্লোরের
রুম ট্যুর তো এখনই আপনাদের দিয়ে দিলাম। এখন আমরা এসেছি ফার্স্ট ফ্লোরে আমাদের রুমে। চলুন চটপট আমাদের রুম ট্যুরটাও দিয়ে দিই। রুমে ঢুকেই সামনে ডান দিকে রয়েছে একটা ওয়ার্ড্রোব, যার মধ্যে রয়েছে একটা পিলো, এটা এক্সট্রা পিলো, তার সাথে আছে একটা ব্ল্যাঙ্কেট, একটা সাইড পিলো আছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সমস্ত প্রপার্টিতে কিন্তু এই সাইড পিলোটা দেওয়া হয়, যেটা আমার বেশ কাজের এবং আমার খুব ভালো লাগে। ডান দিকে রয়েছে একটা টিভি উইথ সেট টপ বক্স, সামনে একটা টি টেবিল, তার সাথে একটা চেয়ার, পাশে রয়েছে একটা ওয়েস্ট বিন, জলের একটা জাগ আছে, আর কমপ্লিমেন্টারি কিট একটা দেখতে পাচ্ছি, ওটা পরে বলছি কি আছে। আপাতত দুটো মিনারেল ওয়াটারের বোতল দেখতে পাচ্ছি, আর রয়েছে দুটো গ্লাস, দুটো কাপ, দুটো ডিশ, আর রয়েছে টি কফি পাউচ। একটা ইলেকট্রিক কেটল রয়েছে, যেটায় আপনারা চা কফি বানিয়ে খেতে পারবেন। এই পাশে রয়েছে একটা ডাইনিং স্পেস, যেখানে একটা ডাইনিং টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে। রুমের এই পাশটায় রয়েছে একটা কিং সাইজ বেড, আর যার দুপাশে রয়েছে দুটো বেড সাইড টেবিল, যার মধ্যে একটাতে আমাদের গোপালের জন্য জায়গা করা হয়েছে। তার পাশে রয়েছে একটা আলনা মতো, যেখানে আপনি আপনার জামা কাপড় হ্যাং করে রাখতে পারবেন। ও পাশেও রয়েছে একটা বেড সাইড টেবিল, সামনে আছে একটা ফুল সাইজ মিরর, যেটা বেশ কাজের। চলুন কমপ্লিমেন্টারি কিট কী দিয়েছে সেগুলো দেখে নিই। কমপ্লিমেন্টারি কিটে আছে কম, শাওয়ার জেল, শেভিং কিট, ডেন্টাল কিট, আর আছে শাওয়ার ক্যাপ। আচ্ছা, শাওয়ার ক্যাপও দিয়েছে। আর এই রুমের মেন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে এইটা। রুমের বাইরে একটা বিশাল সাইজের একটা ব্যালকনি, আর ব্যালকনি থেকে বাইরের মেন রোডটাও দেখা যায়, প্লাস লন এরিয়াটা পুরোটা দেখা যায়। এই লন এরিয়াতে সন্ধ্যাবেলা আমরা পরে গিয়ে দেখাবো। আবার দুটো চেয়ারও রাখা রয়েছে, দুটো ফ্লাওয়ার ভাস রয়েছে, বেশ সুন্দর কিন্তু এই ব্যালকনি এরিয়াটা। চলুন এবারে বাথরুমটা একটু দেখে নেওয়া যাক। বাথরুমে ঢুকেই এখানে একটা বেসিন, সামনে একটা মিরর যেখানে আমাকে দেখা যাচ্ছে, এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট, বাথরুমে একটা ওয়েস্ট বিন আছে, আর আছে এই পাশটায় একটা ডেডিকেটেড শাওয়ার এরিয়া, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সব প্রপার্টিতেই থাকে। গিজারও আছে, আর এই হচ্ছে শাওয়ার এরিয়া। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা প্রতিটা প্রপার্টিতেই আমি দেখেছি বাথরুম বেশ পরিষ্কার থাকে। তো রুম ট্যুর এখন এই পর্যন্তই। আপনাদের রুমটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার বুকিং প্রসেসটা দেখে নেওয়া যাক। বুকিং করার জন্য প্রথমেই আপনাকে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে। ওয়েবসাইটে ঢোকার পরই এই যে বাঁদিকে ডেস্টিনেশনস লেখা আছে, ওখানে আপনারা দীঘা সিলেক্ট করে নেবেন। তারপরেই ডান দিকে দেখা যাচ্ছে ওই দীঘালি 1 ট্যুরিজম প্রপার্টি, ওখানে সিলেক্ট প্রপার্টি সিলেক্ট করে নিন। তারপর স্ক্রোল করে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন চেক ইন আর চেক আউট দেখা যাচ্ছে। চেক ইনে গিয়ে আপনারা আপনাদের ডিজায়ার্ড ডেটটা দেবেন। আমি একটা র্যান্ডম ডেট সিলেক্ট করে নিলাম, চেক আউট ডেটটাও নিয়ে নিলাম। নাম্বার অফ রুমসে গিয়ে রুমস সিলেক্ট করবেন, তারপরে চেক অ্যাভেলেবিলিটি। স্ক্রোল করে নিচের দিকে আসলে কত টাইপের রুম এখানে আছে সেটা আপনারা পেয়ে যাবেন, আর তার সাথে পেয়ে যাবেন রুমের রেটগুলো। কটা রুম ভ্যাকেন্ট আছে সেটাও কিন্তু নিচে শো করছে। তো আপনাদের যটা রুম দরকার আপনারা নাম্বার অফ রুমস সিলেক্ট করে নিন। তারপরে স্ক্রোল করে নিচের দিকে এসে নেক্সটে ক্লিক করুন। এই স্ক্রিনটা আসলে আপনাদের এখানে রেজিস্টার করতে হয় ফার্স্টে, আর যারা রেজিস্টার করা থাকবে তারা তো লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে অবশ্যই ওখান থেকে বুক করে নিতে পারবেন। এই ছিল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের বুকিং প্রসেস।
ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। কিছু জানার থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন সিরিজে। ততদিন সবাই ঘুরতে থাকুন আর খুব ভালো থাকুন।